সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন এবং সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন শরীফুল্লাহ কায়সার সুমন ও খায়রুজ্জামান সেতু। প্রথমেই সুমনের কাছে যাচ্ছি এবং সুমন, আপনার কাছে জানতে চাচ্ছি যে গরমের তীব্রতা কেমন দেখছেন? ইশরাত, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের শেষ উপকূলীয় জেলা, সাগর নিকটবর্তী এই জেলায় তাপপ্রবাহ এত বেশি মাত্রায় প্রবাহিত হচ্ছে যে সাধারণ মানুষের জীবনযাপন, স্বাভাবিক জীবনযাত্রা একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। বিশেষ করে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে এখানে অতি গরমের যে চিত্র, সেই চিত্রে আসলে সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে বয়োবৃদ্ধ এবং শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর হাসপাতালে। এখানকার ডায়রিয়া ওয়ার্ডে তিল ধারণের ঠাঁই নেই। এখানে প্রত্যেকটি ওয়ার্ড ভরে গিয়েছে। বিশেষ করে এই যে গরমে জ্বর এবং ডায়রিয়া সহ বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ এবং একই সাথে এই তাপপ্রবাহে বেশি অসুস্থ হয়ে পড়ছে উপকূলীয় শ্যামনগর এবং আশাশুনি উপজেলার মানুষ। আবহাওয়া অফিস বলছে এই সপ্তাহের মধ্যে নতুন কোনো সুখের খবর নেই, যাতে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। দর্শক, এই ছিল সাতক্ষীরার আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ। আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি চুয়াডাঙ্গাতে। আমাদের সহকর্মী সেতু জানাচ্ছেন চুয়াডাঙ্গার আবহাওয়ার সার্বিক পরিস্থিতি। ধন্যবাদ সুমন। আপনি সাতক্ষীরা নিয়ে যেমনটি জানাছিলেন, চুয়াডাঙ্গার প্রেক্ষাপটটা কিন্তু একটু ভিন্ন। কারণ এর মূল কারণ হচ্ছে কিন্তু গত 4 দিন 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গাতে। এবং শুধু তাই নাই, এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা এই চুয়াডাঙ্গাতেই রেকর্ড করেছে এবং গত পরশু দিন সেটা হচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াস এবং গতকালকে সর্বশেষ 41.8 ডিগ্রি সেলসিয়াস এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। এবং একই সাথে পরপর 4 দিন কিন্তু দেশের সর্বোচ্চ তাপমাত্রা এই চুয়াডাঙ্গাতে রেকর্ড করা হয়েছে। অতএব সব মিলিয়ে বুঝতেই পারছেন যে কতটা বিপর্যস্ত হয়ে উঠেছে চুয়াডাঙ্গা জনজীবন। তবে আশার খবর হচ্ছে এইটাই যে গতকাল থেকে কিন্তু তাপমাত্রা কমতে শুরু করেছে, আজকেও কিন্তু তাপমাত্রা কমতে শুরু করেছে। কারণ উপরে কিন্তু আকাশের মেঘের ঘনঘটা আমরা দেখতে পাচ্ছি, তবে ভ্যাপসা গরম কিন্তু কমেনি। এর মূলত কারণ হচ্ছে যেটা হচ্ছে তাপমাত্রা কমলেও এখানে বাতাসের আর্দ্রতা কিন্তু বেশি থাকছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে মানুষের শরীরের জন্য সর্বোচ্চ 50% বাতাসের আর্দ্রতা সহনশীল আর কি। এই 50% তাপমাত্রার উপরে যদি আর্দ্রতা থাকে তাহলে মানুষ কিন্তু এমনিতে ঘামা শুরু হবে। ঠিক তেমনটি কিন্তু সকাল 9টায় আমি খোঁজ নিয়েছি, চুয়াডাঙ্গা অবশ্য আমাকে জানিয়েছে সেটা হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এবং একই সাথে বাতাসের আর্দ্রতা ছিল কিন্তু 60 ডিগ্রি, দুঃখিত 60% আর কি। সব মিলে বুঝতে পারছেন যে কি বাজে অবস্থার ভিতর। তবে আসার খবর হচ্ছে এটাই যে আজকে কিন্তু তাপমাত্রা 40 পার না হওয়ার সম্ভাবনায় বেশি। একই সাথে আগামীকাল থেকে কিন্তু চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে, সেখানে আছে ইসরাত। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন এবং সেই খবরই জানাচ্ছিলেন সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা থেকে শরীফুল্লাহ কায়সার সুমন ও খায়রুজ্জামান সেতু।